নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা হনিমেস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি কলাপুলি পিঠে বানিয়ে দেখাবো। তো এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। তা আমি কী করে করব সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি প্রথমে উনানটা ধরিয়ে নেব। তো এই পিঠেটার জন্য প্রথমে আমি পুর রেডি করে নেব। তার জন্য নিয়েছি নারকেল কোড়া। আমি একটা এখানে হাফ মালুই নারকেল কুড়ে নিয়েছি, আর এখানে নিয়েছি দুটো গাজর। গাজরটা গ্রেট করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব। এবার দেবো পরিমাণ মতো চিনি। মিষ্টি যে যেরকম পছন্দ করবে সেইভাবে দিতে হবে। আমি এই চামচে 3 চামচ মতো দিলাম। তো এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এবার দেবো দুটো এলাচ। এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি। পুরটা হয়ে গেছে, এই যে আপনার শুকনো ঝরঝর হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি ঢেলে নেব। ভালো করে ঠান্ডা করে নেব। কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। এই চামচে হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি জল দিয়ে দেব। জল ভালো করে গরম করে নেব। জলে দেব পরিমাণ মতো নুন। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমি এখানে 1 বাটি আটা নিয়েছি, আটাটা দিয়ে দেব। এভাবে দেব, নাড়ব। এবার আমি ঢেলে নেব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মেখে নেব। এবার আমি পুরের ছোট ছোট ডাব ডাব করে নেব। এবার ছোট ছোট করে নেব আর এইভাবে লম্বা লম্বা করে ডাব ডাব করব। এবার আমি আটাটা মেখে নেব। এক চামচ মতো ঘি দেব। এইভাবে 5 থেকে 7 মিনিট মতো মেখে নেব। এসছে গরিত্র এসছে। আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি পিঠেগুলো বানিয়ে যে থালাতে রাখবো সেই থালাটা একটু ঘি মাখিয়ে নেব। আমি একেবারে ফুটো থালায় নিয়ে নিয়েছি।
হাতেও ভালো করে ঘি মেখে নেব। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। প্রথমে এইভাবে গোল করে নেব, তারপর এইভাবে লম্বা করে নেব, এবার মাঝে গর্ত করে নেব। হয়তো পিঠে বানাতে পারবি? পারবি না কেন? এবার একটা করে পুরের ডাব নেব আর ভেতরে পুরে দেব। এইভাবে মুখটা বন্ধ করে দেব। এইভাবে গোল করে নেব। যেরকম কলা হয় এবার সেইভাবে বানিয়ে নেব। গাগুলো এইভাবে একটু সমান করে দেব। এই যে একটা বানিয়ে নিয়েছি। তো একদম কলার মতো না হলেও দেখতে লাগছে একটু কলার মতো। অরিতা আজকে কলা খাবে তো? কটা কলা খাবি? দুটো? সবই দুটো। সব পিঠেগুলো কলার মতো বানিয়ে নেব। ভালো লাগছে? তোমার সব পিঠেগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে দেব জল। জল খুব ভালো করে ফুটিয়ে নেব। জল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট মতো আমি ভাপে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা 15 মিনিট পর দেখাচ্ছি। এই যে কি মোটা মোটা হয়ে গেছে, আর এই যে শক্ত শক্ত হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। পিঠেগুলো ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে অন্য প্লেটে তুলে নিয়েছি। আর অরিত্র তো কখন থেকে খাবে খাবে করছে। না অরিত্র না, অরিত্র না। না এইভাবে ধরো। তো এই কলা ছাড়াতে হবে না, এমনি খাওয়া হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ লাগছে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবে।
আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কি হচ্ছে, অত মুখে ভরলি? একটু একটু করে খাও, একটু একটু করে।